সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে অনেক কষ্টকর হতে পারে। যে ভুলগুলো করবেন না: নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। নাম্বার 2, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। নাম্বার 3, যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দিও না। নাম্বার 4, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। নাম্বার 5, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সবসময় আশা করবেন না। নাম্বার 6, অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। নাম্বার 8, যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকো। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পর নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নিভে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকা তোমার হবে আর অহংকার তোমার বাবা করবে। মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দেখে নেয়, শুধু ওপরে দেখতে ভুলে যায়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, দরিদ্র বন্ধু। যদি মন খারাপ থাকে তবে মায়ের পাশে গিয়ে বসো। যদি অস্থির লাগে মায়ের আঁচলে মুখখানা মোছো। যদি ভয় পাও মাকে খুলে বলো। যদি বিপদ মুক্ত থাকতে চাও যেখানেই যাও মাকে বলে যাও। যদি ভালো থাকতে চাও বেশি করে মায়ের সেবা করে যাও। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। যিনি লিখেছেন সত্যি দারুণ লিখেছেন। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। এগিয়ে যেতে হলে অনেকবার পড়তেই হবে। একটা ভালো সম্পর্কে হঠাৎ করে ফাটল ধরলে বুঝে নিবেন সেই সম্পর্কে ভালোবাসার থেকে মোহ ছিল বেশি। অনেকেই বলে পিছনে যা হওয়ার হয়েছে তার দিকে ফিরে না তাকানোই ভালো, কিন্তু কথা হচ্ছে না তাকালে ভুলগুলো থেকে শিক্ষা নিব কি করে? হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। কখনো প্রতিশোধের কথা ভেবো না। ইতিহাস সাক্ষী আছে, কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি পাবেই এবং সে অনুতপ্ত হবে। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য। এতটা মিথ্যা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। মানুষ পরিস্থিতি বদলাতে না পারলেও পরিস্থিতি কিন্তু মানুষকে বদলে দেয়।
একা থাকা অনেক ভালো ওইসব লোকের থেকে যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তায়, হতাশা আর অবহেলার কারণে। যাদের সময় দিতে গিয়ে নিজের সময়কে নষ্ট করছো, একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন কিন্তু বেশি সময় পাবেন না। দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। আমি কেন ওই বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না, এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। পারিবারিক অশান্তিটা খুব শীঘ্রের একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতীক্ষায় তুমি আছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে ইউটিউব ছাড়া ফেসবুকে দেখছেন তো প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন।